লাস্ট বেশ কিছু ভিডিওর কমেন্টে রোহিত রিপিটেডলি একটা কমেন্ট করেছে, দাদা বিএমএলটি ব্যাচেলার ডিগ্রি প্রাইভেট কলেজ নাকি ডিএমএলটি ডিপ্লোমা গভর্নমেন্ট কলেজ, কোনটা চুজ করলে বেস্ট হবে প্লিজ বলবেন। তো এটার একটা খুব সাধারণ উত্তর হয় যে তুমি বিএমএলটি কোর্স করতে পারো, কারণ এটা একটা ব্যাচেলার ডিগ্রি। কিন্তু এর পেছনে প্রচুর কারণ রয়েছে, যেটা নিয়ে আজকের এই ভিডিওটি এই কমেন্টের উপরে ডিপেন্ড করে আলোচনা করব। তো প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যে কেন তুমি বিএমএলটি করবে বা কেন তুমি ডিএমএলটি করবে। তো এখানে যে রোহিতের প্রশ্নটি সেটাই আমরা পুরো কভার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ডিএমএলটি এবং বিএমএলটি রিলেটেড যা প্রশ্ন রয়েছে আমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথম কথা হলো যে ডিএমএলটি এবং বিএমএলটি, ঠিক আছে, কোর্সের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে প্রথম হলো বিএমএলটি বা বিএমএলএস, এখন যেটা 4 বছরের কোর্স। তো সেটা একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স তুমি করছো, ঠিক আছে। আর ডিএমএলটি মানে তুমি একটা ডিপ্লোমা ডিগ্রি কোর্স করছো, ঠিক আছে। তারপরে সময়কাল মানে কোর্সের ডিউরেশন যদি আমি দেখি, সেক্ষেত্রে কিন্তু তোমার এতদিন বিএমএলটি ছিল, যেটা তোমার সময় লাগতো 3 বছর 6 মাস, ঠিক আছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়াশোনা করলে এবং 6 মাসের ইন্টার্নশিপ করলে, ঠিক আছে। আর ডিপ্লোমাতে সময় লাগতো সেটা 2 বছর, মানে তুমি 2 বছরে পড়াশোনা করলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এবং তোমাকে 6 মাসের ইন্টার্নশিপ করতে হবে। কিন্তু এখন বিএমএলএস কোর্সে তোমাকে কিন্তু 4 বছরের কোর্স করে দিয়েছে, ঠিক আছে। বিএমএলএস কোর্স মানে তোমাকে 4 বছর কিন্তু পড়াশোনা করতে হবে। ডিএমএলটি হলো একটি মানে শর্ট টার্ম কোর্সের মধ্যে পড়ে, আর বিএমএলটি হলো একটা ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর ডিপ্লোমা কোর্স করলে কি যে তোমার প্র্যাকটিক্যাল নলেজ বেশি হবে, ঠিক সেরকম ভাবেই তুমি যদি বিএমএলটি বা বিএমএলএস কোর্স করো তোমার কিন্তু থিওরিটিক্যাল নলেজটা খুব বেশি হবে। এবার তুমি যে বিএমএলটি বা বিএমএলএস কোর্স করবে বা তুমি ডিএমএলটি কোর্স করবে, এই দুটো কোর্স করেই কিন্তু তুমি ল্যাব টেকনোলজিস্ট হবে। এবার ব্যাচেলার ডিগ্রি থাকলে কি হয়, বিভিন্ন যে প্রমোশন, বিভিন্ন যে সিনিয়র পোস্টে, যেমন যদি তুমি সাপোজ একটা এক্সাম্পল দিই যে তুমি বিএমএলটি করেছো এবং কেউ ডিএমএলটি করেছে, বিএমএলটি করা যে স্টুডেন্টটা একটা চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু সে সিনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে সে হয়তো অ্যাপ্লাই করবে। কিন্তু সেখানে যদি কেউ ডিএমএলটি হিসেবে অ্যাপ্লাই করে, তখন কিন্তু তাকে হয়তো জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হিসেবে অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে সরকারি চাকরিতে আবেদনের যে প্রক্রিয়াটা মানে সুযোগটা, সেই সুযোগের মধ্যে কিন্তু অনেকটাই অধিক সুযোগ ডিএমএলটি কোর্সের মধ্যে রয়েছে। আর ডিএমএলটি কোর্সের মধ্যে কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে তুমি সেই সুযোগটা পাবে, ঠিক আছে। তো এবার খরচের দিক থেকে যদি আমি দেখি, যেটা মেন প্রশ্ন যে প্রাইভেট থেকে করব নাকি গভর্নমেন্ট থেকে করব, ঠিক আছে। যে প্রাইভেট থেকে করলে প্রাথমিক যে খরচটা, তুমি যে কোর্সটা করবে 3 বছর বা 4 বছর, খরচটা কিন্তু তোমার অনেকটা বেশি পড়বে প্রাইভেট থেকে করলে। সেটা গভর্নমেন্ট থেকে করলে ঠিক যে গভর্নমেন্টে তোমার খরচটা কিন্তু অনেকটা কম পড়বে। এবার গভর্নমেন্টে চান্স পেতে গেলে, যেমন গভর্নমেন্টে সিট সংখ্যা খুবই কম বিএমএলটির ক্ষেত্রে বা বিএমএলএস কোর্সের ক্ষেত্রে। আর তোমার কিন্তু ডিএমএলটিতে প্রাইভেটে যেরকম সিট সংখ্যা রয়েছে, সেরকম কিন্তু গভর্নমেন্টেও ডিএমএলটি কোর্সে সিট সংখ্যা অনেকটাই রয়েছে, মানে ইজিলি চান্স পাওয়া যাবে, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজে বিএমএলটিতে চান্স পাওয়াটা একটু টাফ, ঠিক আছে, কারণ যেহেতু জেনপাস ইউজি এক্সাম ক্লিয়ার করে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো সুতরাং তোমার কিন্তু খরচটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর সেক্ষেত্রে কিন্তু তোমার ডিএমএলটি কোর্সের খরচটা কম হচ্ছে। এবার যদি তুমি মনে করো যে না, আমি আমার ফিনান্সিয়াল কন্ডিশন, এবার আর্থিক যে তোমার অবস্থা, তোমার যে পারিবারিক অবস্থা, যদি তুমি মনে করো যে না আমি বিএমএলটি কোর্স করব বা বিএমএলএস কোর্স করব, তোমার যদি ইকোনমিক্যাল কন্ডিশন ঠিক থাকে, তবে তুমি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রিকগনাইজড যে কোনো ভালো প্রাইভেট কলেজ থেকে কিন্তু তুমি বিএমএলএস বা বিএমএলটি কোর্স করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমার হাতে সময় কম, এবার ডিউরেশন, যদি আমি কম সময়ের মধ্যে একটা কোর্স করতে চাই, করে কিছু না কিছু একটা করব, তখন কিন্তু তুমি এই ডিএমএলটি কোর্সের দিকে এগোতে পারো, ঠিক আছে। এবার তারপরের প্রশ্ন হলো যে হায়ার এডুকেশন। এবার তোমার মনেই হতে পারে কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তুমি সরাসরি কিন্তু বিএমএলটিও করতে পারো, ডিএমএলটিও করতে পারো। আর যদি তুমি ডিপ্লোমা থেকে তারপরে উচ্চশিক্ষায় যেতে চাও, তখন কিন্তু তোমাকে আবার বিএমএলটিটা করতে হবে, ঠিক আছে, বা বিএমএলএস কোর্স করতে হবে, ঠিক আছে, বা তুমি ল্যাটারালের মাধ্যমে করতে হবে, কিন্তু তোমাকে আলটিমেটলি করতেই হবে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তারপরে তুমি আবার এমএমএলটি করতে পারবে বা তুমি এমএসসি এমএলটি করতে পারবে, ঠিক আছে। এবার তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করতে পারবে। এবার হায়ার এডুকেশনের জন্য কিন্তু তোমাকে প্রথম ধাপ ব্যাচেলার। এবার তুমি যদি মনে করো তাড়াতাড়ি একটা চাকরির দরকার, যে না তুমি কোর্স কমপ্লিট করেই কিছু না কিছু একটা করবো, সেক্ষেত্রে কিন্তু তোমার ডিএমএলটি কোর্স করাটা বেশি বেটার হবে, কারণ যেহেতু গভর্নমেন্ট কলেজে খরচটা কম। এবার খরচের দিক থেকে দেখতে গেলে গভর্নমেন্টে যদি তুমি বিএমএলটি পেয়ে যাও, তাহলে তো একদম চোখ বন্ধ করে যতই কিছু হোক না কেন তোমাকে আমি আমি কেন সবাই এটাই রেকমেন্ড করবে যে তুমি বিএমএলটি কোর্স
গভর্নমেন্ট কলেজ থেকে করো। এটা পুরোপুরি তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটা করবে, ঠিক আছে। কারণ দেখো অনেকগুলো পয়েন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে, যেগুলো পয়েন্টগুলো বললাম। এর বাইরেও তোমাদের যদি কিছু মনে হয় যে না এটাও তোমাকে এটা নিজেকে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। যে কেউ তোমাকে বলে দিল তুমি বিএমএলটি করো বা এমএলটি করো, তুমি ব্যাচেলার করো, তুমি ডিপ্লোমা করো, এবার তোমার হাতে কতটা সময় রয়েছে। অনেক এমন স্টুডেন্টস রয়েছে যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবার একটা প্রফেশনাল কোর্স করতে চাইছে, ঠিক আছে। তো এটা যেহেতু একটা প্রফেশনাল কোর্স, তো সেই জন্য তুমি এটা মাথায় রাখো যে তুমি এটা করেই তুমি কি করবে। যে তোমার কি হায়ার এডুকেশনের ইচ্ছা আছে, নাকি তোমার এটা করেই কিছু একটা করবে, কোনো কাজ করবে। যে তোমার যদি হায়ার এডুকেশনের ইচ্ছা থাকে তাহলে তুমি অযথা কেন ডিএমএলটি করতে যাবে, তুমি ডিরেক্ট বিএমএলটি করো। বিএমএলটি করে তারপরে এমএমএলটি এমএসসি এমএলটি করো, তারপরে তুমি পিএইচডির অপশন আছে তোমার হাতে, ঠিক আছে। তো অ্যালাইড হেলথ সায়েন্সের কিন্তু ধীরে ধীরে আমরা যে ডেভেলপমেন্টগুলো আস্তে আস্তে ফেস করছি, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু এই অ্যালাইড হেলথ সায়েন্সের প্রচুর ডেভেলপমেন্ট এখনো বাকি আছে। কারণ এটা অ্যালাইড হেলথ সায়েন্স এখন একটা ডেভেলপিং স্টেজের মধ্যে আছে, ঠিক আছে। তো এবার এই জায়গাটায় এই ডেভেলপিং স্টেজে কে কোন জায়গাটা তুমি নিতে চাও, ঠিক আছে। এবার তোমার সেটা চয়েস, হ্যাঁ, যে তুমি কোনটা কি করবে। যে তো অনেকের যেমন যে আমি না কোর্স কমপ্লিট করে আমার চাকরির দরকার, আমার শুধু চাকরি হলেই হয়ে যাবে, আর আমার কিছুর দরকার নেই, তাদের ক্ষেত্রে একরকম। কেউ আবার বলবে যে না আমার হায়ার এডুকেশনের দরকার, পড়াশোনা করতে চাই, আমি বেশি কিছু জানতে চাই, হায়ার এডুকেশনের জন্য তাকে এমএসসি করতে হবে, সে পিএইচডি করে ডক্টরেট হবে। তো এবার আমার যেটা বলার থাকবে, আর আমি যেটা প্রতি বছরই স্টুডেন্টসদের বলে থাকি, যে তোমার যদি ইকোনমিক্যাল কন্ডিশন, তোমার বয়স, তোমার ডিউরেশন, যে তুমি কোর্সটা করবে এই সময়ের মধ্যে এতটা সময় তুমি দিতে পারবে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, সব কিছু ঠিক থাকলে কিন্তু তুমি বিএমএলটি কোর্সটাকে চুজ করতে পারো, ঠিক আছে। কারণ ডিপ্লোমা কোর্স করে কিন্তু তোমার সীমিত থাকবে, তুমি সব জায়গাতে কিন্তু এবার ব্যাচেলার ডিগ্রি কোর্স করলে তুমি একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে, ঠিক আছে। কিন্তু ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে কিন্তু তুমি সেই কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে না। তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমার হায়ার সেকেন্ডারিই থাকবে, ঠিক আছে। ডিপ্লোমা দিয়ে একমাত্র তুমি সেই কোর্সগুলোতে মানে তুমি যে কোর্সটা করেছো, যে প্রফেশনটা নিয়ে করেছো, একমাত্র সেখানেই তোমার সেই সার্টিফিকেটটি এলিজেবল হবে, ঠিক আছে। আর ব্যাচেলার ডিগ্রি করলে তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ব্যাচেলার ডিগ্রি যেখানে প্রয়োজন সেখানে কিন্তু তুমি দেখাতে পারবে, ঠিক আছে। তো ব্যাচেলারের গুরুত্বটা কিন্তু রয়েছে, কিন্তু প্রশ্ন হলো একটাই, আমি কি প্রাইভেটে করব। দেখো প্রাইভেটে তুমি করতে পারো যদি কলেজ ঠিকঠাক থাকে এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রিকগনাইজড যদি ভালো কলেজ থেকে তোমরা কোর্স কমপ্লিট করো, ঠিক আছে। এটা তো হলো একটা অপশন। আরেকটাও যেহেতু অপশন তোমাদের হাতে আছে, ডিপ্লোমা কমপ্লিট করে গভর্নমেন্ট কলেজ থেকে, কারণ গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়াটা অতটাও টাফ না, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে তুমি ডিপ্লোমা কমপ্লিট করার পরে তুমি কিন্তু আবার ব্যাচেলার কোর্সটাকে করতে পারবে, ঠিক আছে। তো এটা একটা সুযোগ রয়েছে। তো এই সুযোগটাকে যদি তোমরা কাজে লাগাও সেক্ষেত্রে কিন্তু তোমার তখন এই 2 বছর পড়াশোনা করে তোমার কিন্তু এই 2 বছরে কিন্তু খুব একটা টাকা খরচ হবে না। তখন কিন্তু তোমাকে আবার পরে ব্যাচেলার ডিগ্রিটাকে করতে হবে, ঠিক আছে, যদি তুমি আবার পরে এগোতে চাও, ঠিক আছে। তো এবার তোমার ডিসিশন যে তুমি কোন দিকে এগোবে, পুরোপুরি তোমার ডিসিশনের উপরে, কারণ এটা কিন্তু একটা লাইফের ব্যাপার, ঠিক আছে। তো এবার তুমি নিজে বিবেচনা করে দেখো যে তোমার কোন দিকটাতে গেলে ভালো হবে, ঠিক আছে। অনেকেরই ব্যাচেলার ডিগ্রি করলে ভালো হবে, ব্যাচেলার ডিগ্রিটাকে ভালো লাগবে। আবার অনেকেরই আছে যে না ব্যাচেলার ডিগ্রিটাকে ভালো লাগবে না, ডিপ্লোমাটাকে ভালো লাগবে, ঠিক আছে। তো সুতরাং প্রত্যেকের যে চয়েস সেটা কিন্তু আলাদা আলাদা হবে। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে তুমি সিদ্ধান্ত নাও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।